এদের ভক্তিতে তো কোনো খুঁত আছে বলে মনে হচ্ছে না। তাহলে কেন অশুভ শক্তির আভাস পাচ্ছি আমি? যদি কিছু করতে পারে তাহলে সেটা মুশিক মশাই। কেমন দৈত্যাকার কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে। লাড্ডু, আমাকে ক্ষমা করুন প্রভু। লাড্ডু দেখে আমি লোভ সম্বরণ করতে পারি না। লাড্ডু। আরে আরে, ওই দেখো, ওই দুষ্ট মুশিক, ধরো ওটাকে, পালিয়ে যেতে না পারে। আরে, এটা তো দেখছি আমাকে ধরবার জন্য উঠে পড়ে লেগেছে। এবার কোথায় লুকোই আমি? এভাবে ছুটতে থাকলে প্রভু তো আমাকে খুঁজেই পাবেন না। তাড়াতাড়ি পালাও। এতগুলো লাড্ডু, অদ্ভুত। সেবক, এই থালায় লাড্ডু এত কম রয়েছে কেন? আসলে এটা একটা মুশিকের কাজ। কি মুশিক? হ্যাঁ প্রভু, ও 2টি লাড্ডু চুরি করেছে। ওকে আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু ও পালিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, মনে হচ্ছে আমার বাহন মুশিক মশাই লাড্ডুর মধ্যে থেকে নিজের ভাগ নিয়ে গিয়েছেন। এবার এই লাড্ডু আমার ভোজন করার পালা। প্রভু, আপনি যদি অনুমতি দেন তাহলে নিজের হাতে আপনাকে এই লাড্ডু খাইয়ে দিতে চাই। মুশিক মশাই আমার আগে নিশ্চয়ই লাড্ডু নেবে না। নিশ্চয়ই কোনো এক বিশেষ কারণে লাড্ডু নিয়ে গেছে। সামনে তো দেখছি দুটো মায়াবী পথ, দুদিকে চলে গেছে। একটা হলো রাজত্বের বীরপুর, আর দ্বিতীয়টা লৌহপুরের দিকে যাচ্ছে। আমি কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। আরে, সামনে তো দেখছি একটা বড় আগ্নেয়গিরি। কি করি এখন? জয় বিঘ্নহর্তা শ্রী গণেশ। শ্রী গণেশ, আমাকে রক্ষা করুন। মনে হচ্ছে মুশিক মশাই কোনো সংকটে পড়ে আমাকে স্মরণ করছেন। শ্রী গণেশ, আমাকে রক্ষা করুন। মুশিক মশাইয়ের উপর কোনো সংকটের ছায়া পড়েছে, আমাকে গিয়ে ওনার রক্ষা করতেই হবে। এমন একটা কোনো উপায় বার করতে হবে যাতে আমি মুশিক মশাইকে রক্ষা করতে চলেও যাই আর কেউ বুঝতেও পারবে না। এটাই ঠিক হবে। এরা সবাই এখানেই স্তম্ভিত হয়ে যাবে আর আমি সেটাই করতে পারবো যা আবশ্যক। এবার আমি এদের স্তম্ভিত করে দিয়েছি। এবার আমি মুশিক মশাইকে খুঁজতে যেতে পারি। চিন্তা করবেন না মুশিক মশাই, আমি আপনার আর্তনাদ শুনতে পেয়েছি। আমি আসছি আপনাকে রক্ষা করতে। শ্রী গণেশ, আমাকে রক্ষা করুন। এখানে তো মুশিক মশাইয়ের স্বর সব দিক থেকেই শুনতে পাচ্ছি। এই জন্যে
উনি কোথায় আছেন তা খুঁজে বার করা কঠিন, কিন্তু কোনো না কোনো উপায় তো থাকবেই। ওনাকে খোঁজার জন্য কোনো না কোনো সূত্র নিশ্চয়ই রেখে গেছেন উনি। এক মুশিকের কাজ এটা। ও দুটো লাড্ডু চুরি করেছে। তাহলে এটাই কারণ আমার আগে লাড্ডু নেওয়ার। নিজের পথে গুঁড়ো ছড়িয়ে ভালো বুদ্ধিমত্তার কাজ করেছে মুশিক মশাই। দুদিকেই তো সংকটের ছায়া দেখতে পাচ্ছি। প্রভু, আপনি কোথায়? রক্ষা করুন আমায় প্রভু। এবার এখান থেকে কোন দিশায় গিয়ে খুঁজবো মুশিক মশাইকে? আগ্নেয়গিরি তারকাসুর পুত্রদের ইচ্ছা অনুসারে মায়াসুর এই পুর নির্মাণ করেছে। নিজের ইচ্ছা অনুসারে কেউ নিজের পুরীতেই আগ্নেয়গিরি কেন স্থাপন করবে? যাই হোক, এটাই সেই স্থান যেখানে রহস্য লুকিয়ে আছে। প্রভু, রক্ষা করুন আমায়। প্রভু, প্রভু। মুশিক মশাই সংকটে, এনাকে আমায় রক্ষা করতেই হবে। প্রভু, মুশিক মশাই চিন্তা করবেন না, আমি রক্ষা করব আপনাকে। আমি আসছি মুশিক মশাই। এই ডাল তো ভেঙে যাচ্ছে। ক্ষুদ্র সংকট থেকে মুক্ত হওয়ার পর আবার একটা বড় সংকটের মুখে পড়ে গেলাম। চিন্তা করবেন না মুশিক মশাই, আমি আছি তো আপনার সঙ্গে। আহ! প্রভু, এত উত্তপ্ত পাই তো দেখা যাচ্ছে না। এই তরঙ্গ কোথায় যাচ্ছে? প্রভু, এবার কি হবে প্রভু? মুশিক মশাই দীর্ঘ লম্বা দিন। ধন্য প্রভু, আপনি ধন্য। আমাকে এরকম ভাবে রক্ষা করে আপনি পরিবেশটা রোমাঞ্চকর করে তুললেন। মুশিক মশাই, আমাদের এখানে আসার কারণ রোমাঞ্চ প্রাপ্ত করে নয়, যা জানতে এসেছি তার সংকেত খুঁজুন। হ্যাঁ প্রভু। আসুন মুশিক মশাই, আমরা যে কাজের জন্য এখানে এসেছি তা পূর্ণ করি। প্রভু, এই অপূর্ণ অসুর মূর্তি কে এবং কেন এগুলো, আর কেই বা নির্মাণ করছে? এখন এই অগ্নিশিখা ওপরে উঠে এমন দিব্য অগ্নিনেত্রের আকার নেবে
যার ফলে মহাবিনাশী শক্তি প্রবাহিত হবে, যেমন মহাদেবের নেত্র থেকে নির্গত হয়। এই শক্তি থেকে অসংখ্য অসুর সৈন্য, দেবতা, পঞ্চভূত আর ত্রিপুরের শক্তির সম্মিলনে তৈরি হচ্ছে, যা জীবিত থাকবে আর অসুর সৈনিকে পরিবর্তিত হবে, যাদের বিনাশ অসম্ভব হবে। যতদিন ত্রিপুর থাকবে ততদিন এই অসুর সৈনিকরা সম্পূর্ণ সংসারে অসুর রাজ্য স্থাপন করবে। শিব ভক্তির আড়ালে এত ভয়াবহ ষড়যন্ত্র কে রচনা করছে? কে ইনি? হর হর মহাদেব, আমি আর ত্রিপুরাসুর মিলে দেবতাদের শেষ করব, আর অনন্তকালের জন্য অসুরদের আধিপত্য স্থাপিত করব। দৈত্যগুরু শুক্রাচার্য? মনে হচ্ছে কেউ আমাদের লুকিয়ে দেখছে। তাহলে বিলম্ব কিসের? আমরা এক্ষুনি গিয়ে ওকে শেষ করে দিই। কোনো এক ষড়যন্ত্র চলছে এখানে, তার আভাস আমি পেয়েছিলাম, কিন্তু গুরু শুক্রাচার্যের নেতৃত্বে এত ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। যদি এ সফল হয় তাহলে সৃষ্টির ধর্মের উপর আস্থাই থাকবে না, কিন্তু এখানে এভাবে হবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তাহলে তো প্রভু আমাদের চিন্তা ভাবনা ছেড়ে শুক্রাচার্যকে আটকানোর জন্য কিছু একটা করতে হবে। না মুশিক মশাই, যা করব তা ভেবেচিন্তেই করব। এখন ত্রিপুরাসুর অজেয়। যদি এই যজ্ঞ সফল হয় তাহলে অসুর মূর্তিদের মধ্যে প্রাণ সঞ্চার হবে, আর এক এমন অসুর সেনা উৎপন্ন হবে যাকে পরাজিত করা অসম্ভব হয়ে যাবে। আচ্ছা প্রভু, আপনি কি এই মূর্তিগুলোর জন্য চিন্তিত? আর যদি মূর্তিগুলো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাই তো? আমি তাহলে এগুলোকে নষ্ট করে দিচ্ছি, তাহলেই অসুর সেনার নির্মাণ অসফল হয়ে যাবে। মুশিক মশাই দাঁড়ান, আমাদের কার্যে যেন এরা একদমই না বুঝতে পারে যে আমরা এখানে এসেছি। ওই দেখো, ওই বড় মুশিকটার সঙ্গে কে? চলো গিয়ে দেখা যাক। এবার দেখুন প্রভু, আমি কি করি? মুশিক মশাই তো অন্য কিছুই করছে, শীঘ্রই ওনাকে আটকাতে হবে। মুশিক মশাই, গতি কমান। আপনার দৌড়ানোর এই ধ্বনিতে ওরা যেন আমাদের উপস্থিতি না বুঝতে পারে। আমি সব বুঝে গেছি, আপনি একদম চিন্তা করবেন না প্রভু। এই মূর্তিগুলোকে আমি কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করে ফেলবো। মূর্তির কোনো ধূলিকণা অবশিষ্ট থাকবে না। মুশিক মশাই দাঁড়ান। আরে দেখলেন আপনি প্রভু, কিভাবে একবারেই আমি এই মূর্তিগুলোকে ধ্বংস করে ফেললাম। আরে, এই অসুর মূর্তি তো পুনরায় তৈরি হয়ে গেল। এই উদ্ধত মুশিককে তো আমরা কিছুতেই ছাড়বো না। এর অর্থ হলো এই মূর্তিগুলোকে শেষ করা অসম্ভব। তাহলে এখন কি করা যায়? অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তোমাকে। এইবার ধরতে পেরেছি। বলো তোমার অপর সঙ্গী কোথায়? এই তো দেখছি ফেসে গেলাম আমি। এবার প্রভুর সাহায্য ছাড়া কিছুতেই বেঁচে ফিরতে পারবো না আমি। মুশিক মশাই, আরে, তোমরা দুজন আবার চলে এসেছো। আচ্ছা, যখন চলেই এসেছো তখন আমার যুদ্ধে প্রস্তুত হওয়ার জন্য একটু সময়
যুদ্ধ করবি তুই মুশরিক, তাও আমাদের সঙ্গে? একা নেই উনি, আমার সঙ্গে আছেন আমার বাহন মুশিক মশাই। প্রভু, একটু শীঘ্র এসে আমাকে তো এদের হাত থেকে বাঁচাতেও পারতেন। হ্যাঁ অবশ্যই মুশিক মশাই, কিন্তু তাও কোনো না কোনো চিন্তা ভাবনা না করে করা কর্মের শাস্তি আপনি কি করে পেতেন? চিন্তা ভাবনা তো তুমিও করনি, নয়তো এখানে আসার ভুল তুমি করতে না গজমুখ বালক। তোমার মুখের আকৃতি হয়তো গজের মতো, কিন্তু এটা হয়তো জানো না যে বাস্তবিক গজের শক্তি আমাদের মধ্যে। এবার আমাদের হাতে শেষ হয়ে যাওয়ার জন্য তৈরি হও তুমি। এদের সঙ্গে যুদ্ধ করলে ধ্বনি উৎপন্ন হবে, আর তার জন্য অন্য অসুররাও সতর্ক হয়ে যাবে। আর যদি গুরু শুক্রাচার্য জানতে পারে, তাহলে এই যজ্ঞ আরো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে। আর পিতার ভক্তের পুরীতে অনুমতি ছাড়া আমি যজ্ঞ ভঙ্গ করার জন্য কিছুই করতে পারবো না। এই জন্য বুদ্ধির সঙ্গে কাজ করে এদের থেকে বাঁচতে হবে আমার। কি হলো গজমুখ বালক, ভয় পেয়ে স্থিত হয়ে গেলে নাকি? এসো, যুদ্ধ করো আমাদের সঙ্গে। আপনি ঠিকই বলেছেন, ভয় থেকে মুক্তি পাবার তো একটাই উপায়, আপনাদের সঙ্গে যুদ্ধ করা। কিন্তু তার এক নিয়ম থাকবে, যুদ্ধের সময় কারোর মুখ থেকে একটু ধ্বনি উৎপন্ন হলে চলবে না। আর যদি এরকম হয়, তাহলে তাকে ওই মুহূর্তেই নিজের পরাজয় স্বীকার করতে হবে। কিন্তু আমরা তোমার নিয়ম স্বীকার করব কেন? করতে হবে না স্বীকার, এমনিতে আমি তো আপনাদের ভালোর জন্যই বলছিলাম। কিন্তু বিচার করুন, যদি আমরা ধ্বনি উৎপন্ন করি, তাহলে গুরু শুক্রাচার্যের ধ্যান ভঙ্গ হবে। আর যদি ওনার তপস্যা ভঙ্গ হয়, তাহলে আপনারা তো নিশ্চয়ই শাস্তি পাবেন। কি আমি ঠিক বলেছি তো? ঠিকই বলেছ, স্বীকার করলাম আমরা। মুশিক মশাই, আপনি পেছনে থাকুন, এই যুদ্ধ তো আমাকে একাই করতে হবে। গজমুখ বালক, আর তুমি বাঁচবে না, বাঁচবে না তুমি। আমাদের সঙ্গে চলো না, এখনই দেখাচ্ছি। খুব ভালো প্রভু। কি হলো অসুরগণ, ক্লান্ত হয়ে গেছো নাকি পরাজিত হয়ে গেছো তোমরা দুজন? এবার শীঘ্রই এই যুদ্ধ শেষ করতে হবে আমায়। দৈত্যিক লাভা আছে নিচে। প্রভুর পরিকল্পনা আমি বুঝতে পেরে গেছি। আরে তোমরা তো খুব কথা বলছিলে যে তোমাদের নাকি অধিক বল আছে। তাহলে দেখাও না, অধিক বল প্রয়োগ করে দেখাও। দেখে তো তোমাদেরকে মুশিকই মনে হচ্ছে আমার মতো। এই মুশিক আমাদের মুশিক বলে রাখছে। এবার এই গজমুখ বালককে শেষ করে দেবো আমরা। এবার তোমার অন্তিম সময় উপস্থিত গজমুখ বালক। মনে হচ্ছে আপনারা দুজন ক্লান্ত হয়ে গিয়েছেন, এই জন্যই আস্তে আস্তে এগোচ্ছেন। আসুন, আরো তাড়াতাড়ি আসুন, আমার উপর প্রহার করুন। ধন্য আপনার বুদ্ধি, এদের তো বিনাশ
অসুর সেনাদের আমরা ধ্বংস করার চেষ্টা করি। পঞ্চভূত আর ত্রিপুতত্ত্বের মাধ্যমে তৈরি আসরিক সেনা, এদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠার জন্য যজ্ঞাগ্নিতে আরো শক্তি প্রদান করতে হবে। এর জন্য আমার অধিক সামগ্রী এবং ঘৃতের প্রয়োজন। শীঘ্র যাও আর নিয়ে এসো এই সমস্ত সামগ্রী। আচ্ছা, তাহলে এইটা আপনার পরিকল্পনা। ঠিক আছে, আমিও দেখছি কি করে আপনি সামগ্রী পান। শত্রু আর বিরোধী যতই শক্তিশালী হোক না কেন, যুক্তি আর বুদ্ধির শক্তি দিয়ে সহজেই তার সম্মুখীন হওয়া যায়।